বন্ধুরা, আমরা যারা শীতের বাগানি রয়েছি, যারা এখনও মনে করছেন যে শীতের গাছ লাগানোর সময় বোধহয় পেরিয়ে গেছে। তো বন্ধুরা, না, এখনও সমস্ত গাছ লাগানোর সময় পেরিয়ে যায়নি। কিছু কিছু গাছ লাগানোর সময় হয়তো পেরিয়ে গেছে, যেমন চন্দ্রমল্লিকা, ঠিক আছে। আর বাকি যে সমস্ত শীতের গাছগুলো রয়েছে প্রচুর ভ্যারাইটি, তাদের কিন্তু লাগানোর সময় এখনও রয়ে গেছে। তো যারা ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে গিয়ে গাছ লাগাতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। এবং যারা নতুন, যে ফুল দেখে গাছ ক্রয় করার কথা মাথায় এসছে, তাহলে কোন ধরনের গাছ আপনার ক্রয় করে আপনার বাড়িতে লাগাবেন, এই ভিডিওতে আমরা সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর যে সমস্ত গাছগুলো নিয়ে আলোচনা করব, সেই সমস্ত গাছগুলি কিন্তু খুবই সহজ সরল পরিচর্যার একটি গাছ। এবং এই সমস্ত গাছগুলি নিয়ে আমরা আলোচনা করব। এই গাছগুলির জন্য কী মাপের টব ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলির মাটির মিশ্রণ কী হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তো সবার প্রথমেই আমরা আগে এই সমস্ত গাছগুলির নামগুলো আগে জেনে নিই, এবং তারপরে আমরা সর্বশেষে গিয়ে এই সমস্ত গাছের তার কি পরিচর্যা রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনকা গাঁদা। আপনারা প্রত্যেকেই জানে, এমন কোনো বাগানই নেই যে গাঁদাকে ভালোবাসে না। প্রত্যেক বাগানে কিন্তু গাঁদার প্রতি একটা আলাদা রকম একটা টান রয়েছে, এবং কম বেশি প্রত্যেকেই কিন্তু বাড়িতে গাঁদা গাছ লাগিয়ে থাকে। এই ইনকা গাঁদা, যেটা খুব ছোট একটি গাছ হয়, এবং এই গাছটির জন্য আপনাকে যে টবটি নির্বাচন করতে হবে সেটা হচ্ছে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাপের টবে একটা করে চারা আপনারা বসাবেন। এর থেকে আর তেমন কোনো কিছু নেই, এই গাছ তেমন কোনো রকম পরিচর্যা নেই। 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলাও ঠিক তাই, এমন একটি গাছ যেই গাছটিকে আপনারা যে কোনোভাবে রেখে দিয়ে আপনারা করতে পারবেন, তাতে গাছ কিন্তু কোনো রকমই কোনো আপনাকে নিরাশ করবে না। প্রত্যেকটা সময় গাছ ফুল দিবে, এবং সম্পূর্ণ একদম পরিচর্যাহীন একটি গাছ, এবং খুব ভালো রেজাল্ট তার পাওয়া যায়। এবং আপনারা পারলে প্রত্যেকে একটা করে ক্যালেন্ডুলা করুন। এই ক্যালেন্ডুলা করার জন্য আপনাকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাপের টবই ব্যবহার করতে হবে, আর প্রতি টবে কিন্তু একটি করেই চারা আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, 3 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন এমন কোনো গাছ বাগানই নেই যে সেই গাছটি লাগায় না, এবং প্রত্যেকে লাগিয়ে থাকে, এবং খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর গাছের ফুল কিন্তু অনেক লং টাইম পাওয়া যায়, কিন্তু তেমন কোনো পরিচর্যা নেই গাছে। খুব সুন্দর গাছ, টব ভর্তি ফুল হয়, এবং এই ফুল দেখলে আপনিও এই সমস্ত গাছের প্রেমে পড়ে যাবেন। তো আর দেরি নাই, এই সমস্ত গাছের জন্য কিন্তু অবশ্যই আপনি 6 ইঞ্চি 8 ইঞ্চি ছোটো টবও আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। 12 ইঞ্চি মাপের যদি টব হয় বা 10 ইঞ্চি মাপের টব হয়, সেখানে 1 থেকে 2টো চারা আপনারা বসানোর চেষ্টা করবেন, আর 8 ইঞ্চি পর্যন্ত একটা চারাই যথেষ্ট। বন্ধুরা, 4 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পিটুনিয়া। যে ফুলটি এই সময় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিটুনিয়া। ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ফুল হয়, এবং প্রচুর রং বেরঙের ফুল পাওয়া যায়। আপনারা প্রত্যেকে করতে পারেন এই পিটুনিয়া, এবং হ্যাঙ্গিংয়ের জন্যও বেশ উপযোগী। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঙ্গিংয়েও রয়েছে কিছু পিটুনিয়া। তো যাই হোক, এই গাছ করার জন্য কিন্তু আপনারা 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি মাপের টবের জন্য একটা করে চারাই যথেষ্ট। আর হ্যাঙ্গিংয়েও ব্যবহার করলে ঠিক পটের সাইজ অনুযায়ী একটা করে চারাই আপনারা ব্যবহার করবেন। খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, কিন্তু মন মাতানো ফুল পাওয়া যায়। 4 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়ান্থাস। ডেনথাস কিন্তু অসম্ভব সুন্দর একটি ফুল। বিভিন্ন রং বেরঙের ছোট ছোট ফুল হলেও তার যে একটা ঝাঁক তৈরি হয়, যেন মনে হয় যে টবের মধ্যে একটা ফুলের তোড়া কেউ তৈরি করে বসিয়ে রেখেছে, এত সুন্দর। এই সমস্ত গাছের জন্য আপনি বাড়ির যে কোনো কন্টেনারেই গাছ করতে পারবেন। আপনার বাড়ির 6 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত যে কোনো টবের মধ্যে এই সমস্ত গাছগুলি করা যায়। এতটাই লক্ষ্মী গাছ, এরা যে কোনো জায়গায় কাজ করে, আর কখনোই আপনাকে নিরাশ করবে না। সব সময়ের জন্য এরা ফুল ফুটতে হেসে খেলে আপনাকে রেখে দেবে। তো আর কিছু বলার নেই। এই গাছের জন্য কিন্তু আপনারা যদি 10 ইঞ্চি 8 ইঞ্চি টব ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে 2 থেকে 3টে চারা ব্যবহার করবেন, আর 6 ইঞ্চির নিচে হলে আপনারা একটা করে চারাই যথেষ্ট। 6 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে সিলোসিয়া। সিলোসিয়া কিন্তু বর্তমানে বেশ বাগানিরা লাগাচ্ছে, এবং অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। আর এর মাথাটা অনেকটা ঝুঁটির মতো হয়, অনেকে অনেক নামে একে চিনে, এবং আপনারা হয়তো গাছ দেখে চিনে গেছেন। এই গাছটিও ঠিক তাই। এই গাছও কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, ইয়েলো পাওয়া যায়, রেড পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটিস কালার পাওয়া যায়। চারাও খুব সস্তা। এই সমস্ত গাছগুলি খুব ছোট থেকে ফুল নিয়েই বড় হয়, আর এর ঝুঁটিটাই বেশ বড় হতে থাকে। এই সমস্ত গাছের জন্য আপনারা আপনার বাড়ির যে কোনো কন্টেনারে আপনারা লাগাতে পারবেন, এবং ছোট বড় সমস্ত কিছুতে লাগাতে পারবেন। তবে এটা কিন্তু হ্যাঙ্গিংয়ে খুব একটা ভালো হয় না। এবার এই গাছটির জন্য আপনারা যদি 6 ইঞ্চি মাপের সর্বোচ্চ 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করে আপনারা একটা করেই চারা ব্যবহার করুন। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি ব্যবহার করলে 2 থেকে 3টে সর্বাধিক চারা ব্যবহার করতে পারেন। তাহলে গাছটির টবটি ভালো হয়, এবং টবের সমস্তটা ভরাট হয়। 7 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারও ঠিক তাই। আপনার বাড়ির যে কোনো কন্টেনারেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। একটা মাত্র গাছ হবে, তার মাঝখান থেকে একটা স্টিক বের হবে,
এবং সেখানে 4টে থেকে 5টে ফুল হবে। যদি আপনারা 6 ইঞ্চি মাপের টব পর্যন্ত একটা চারা ব্যবহার করতে পারেন, তার থেকে বড় হলে 2 থেকে 3টে চারা আপনারা ব্যবহার করলে টবটা ভর্তি হয় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। বন্ধুরা, 8 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইট অ্যালিসিয়াম। অ্যালিসিয়াম কিন্তু মূলত টবের থেকে হ্যাঙ্গিংয়ের জন্য ভীষণ উপযোগী একটি গাছ এবং খুব সহজ সরল পরিচর্যার গাছ। গাছে তেমন কোনো পরিচর্যা নেই বললেই চলে এবং আপনারা যদি অ্যালিসিয়াম করতে পারেন তাহলে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন যে কত সুন্দর একটা ফুল হয়। তো বিভিন্ন কালারের পাওয়া যায়, ইয়েলো পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়, পিঙ্ক পাওয়া যায়, ভায়োলেট পাওয়া যায়, এই সমস্ত কালারের কিন্তু পাওয়া যায়। চারার দামও খুব সস্তা, তেমন কোনো কিছু নয়। তবে হ্যাঙ্গিংয়ের জন্য আমি এটাকে সবসময় প্রিফার করব। তবে আপনারা চাইলে আপনার বাড়ির যে কোনো টবেই লাগাতে পারেন। তবে হ্যাঁ, 6 ইঞ্চি মাপের টবে কিন্তু 2টো চারা লাগাতে হবে। তার চেয়ে ছোটো হলে একটা করে চারা এবং তার চেয়ে বড় হলে 3টে সর্বাধিক চারা আপনারা লাগাবেন। তাহলেই টবটি কিন্তু সম্পূর্ণরূপে ভরাট হবে। আর টব ভরাট হলেই কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগে এই অ্যালিসিয়াম। আর অবশ্যই কালারগুলো বেছে বেছে নেবেন এবং কালার কম্বিনেশন করে এগুলি লাগাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফুল হবে। বন্ধুরা, 9 নম্বর যে গাছটি রয়েছে এটাও হ্যাঙ্গিংয়ের জন্য বেশ উপযোগী, সেটা হচ্ছে ফ্লক্স। ফ্লক্স কিন্তু আপনার হাইব্রিডও পাওয়া যায় এবং নর্মাল ভ্যারাইটিও পাওয়া যায়। তবে হাইব্রিডের থেকে এমনি দেশি যে ভ্যারাইটি রয়েছে সেটা বেশি উপযোগী, কারণ সেই গাছটি লাগালে কিন্তু অনেকটা সময় ঝুলে পড়ে এবং দেখতে অত্যন্ত সুন্দর হয় এবং হ্যাঙ্গিংয়ের জন্য এটা বেশ উপযোগী। বন্ধুরা, 10 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পপি। পপি কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ। আর 2 রকমের পপি পাওয়া যায়, একটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার পপি যেটা ইয়েলো টাইপের হয়, আরেকটি রয়েছে দেশি পপি যেটা পিঙ্ক হয়ে থাকে, হোয়াইট হয়ে থাকে এবং রেড হয়ে থাকে। যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে রেড। অবশ্যই আপনারা পপি লাগান। পপি অন্তত ছোটো টবেও হবে, বড় টবেও হবে এবং 8 ইঞ্চি মাপের টবে পর্যন্ত একটা করেই চারা লাগানোর চেষ্টা করবেন। তার থেকে বড় হলে 2টো দিলে যথেষ্ট, আর তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে 10টি গাছ আপনাদেরকে বলা হলো, এই 10টি গাছ এমন গাছ যে গাছগুলি আপনাদের নতুন বাগানের জন্য ভীষণ উপযোগী। তার কারণ এই সমস্ত গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। এবার এই সমস্ত গাছগুলির জন্য আমি যে সমস্ত টবের সাইজ বললাম, আপনারা ঠিক সেভাবে টবের সাইজ নির্বাচন করবেন এবং কটা আপনারা কিনবেন আপনারা আপনাদের পছন্দ মতো কিনবেন। আর এই সমস্ত গাছের চারাই কিন্তু সর্বোচ্চ দাম 7 টাকা হতে পারে, 7 টাকা থেকে 5 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে জায়গা বিশেষে দামের পরিবর্তন হয়ে থাকে। এখন বিষয় হলো, এই সমস্ত গাছগুলি আমরা খুব লেটে করে ফেলেছি, যার জন্য আমরা বলছি যে এদের মাটির মিশ্রণটা একটু অন্যরকম করবেন। এখানে মাটির যে মিশ্রণটি নেবেন আপনারা 50% আপনারা নেবেন নর্মাল মাটি, গার্ডেন সয়েল যেটাকে বলা হয়, আর 50% ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা নেবেন। তার সঙ্গে আপনারা এখানে শিংকুচি নেবেন এবং হাড় গুঁড়ো নেবেন, 1 চামচ করে নেবেন, আর 1 চামচ নিমখোল। এটা একটা টবের জন্য আমি বলছি, যে কোনো মাপের টবের জন্য আপনারা এটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে আপনাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে 1 চামচ ফসফেট ব্যবহার করবেন, আর আপনারা 1 চামচের 4 ভাগের 1 ভাগ NPK 20-20-20 এটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনারা এই চারাটিকে মাটিটি ভর্তি করে চারাটিকে লাগিয়ে দেবেন। চারাটি লাগিয়ে দেওয়ার পর যখন জল দেবেন তখন জলের মধ্যে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল গুলে নিয়ে সেই অ্যান্টিফাঙ্গাল গোলা জলটি গাছের গোড়ায় ব্যবহার করবেন। এবার গাছটিকে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় আপনি 2 থেকে 3 দিন এটাকে রেখে দেবেন। তারপরে আপনারা আপনাদের বাড়ির জায়গা অবশ্যই বুঝবেন, যেখানে ফুল সানলাইট লাগে সেখানে এই সমস্ত গাছগুলিকে রাখবেন। এই সমস্ত কোনো গাছই কিন্তু কোনোটাই ছায়ার গাছ না। তবে এই গাছগুলি কিন্তু আপনি রাখার পরে আপনার গাছের এজ যখন 21 ডেজ হবে তখন কিন্তু আপনাকে গাছে একটা চাপান সার দিতে হবে। তবে এই সমস্ত গাছে চাপান সার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, যে মাটির মিশ্রণটি আমরা তৈরি করেছি, এবং এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে দেওয়া হয়। তবে এই ধরনের মাটির মিশ্রণে কিন্তু কোনো রকম চাপান সার আপনারা ব্যবহার করবেন না। এটা কিন্তু কোনো কিছু পরিচর্যাহীনভাবে আমরা যে মাটির মিশ্রণটি বললাম এটা করবেন। আর কম ডেজের মধ্যে যেহেতু, তাই খুব ফাস্ট গাছে খাবারের প্রয়োজনের জন্য এই ধরনের মাটির মিশ্রণ তৈরি করা হলো। এখন গাছে 21 দিনের মাথায় কোনো রকম কোনো কিছু করবেন না। আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই খোল পচা জল ব্যবহার করতে পারেন। তবে বিশেষ গাছের ক্ষেত্রে, যেমন ইন্ডিকা, সে সমস্ত গাছে খোল পচা জল ব্যবহার করতে পারেন। তবে হ্যাঙ্গিং যে সমস্ত গাছগুলি রয়েছে তাতে কিন্তু খোল পচা জল ব্যবহার না করাটাই সবচেয়ে উপযোগী। এবার আর তেমন কোনো কিছু নেই। এবার গাছের রোগ পোকামাকড় তো হতেই পারে এবং তার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড এগুলি তো বাগানে ব্যবহার করতে হয়, আপনারা সেগুলি ব্যবহার করবেন। আর রোগ অনুযায়ী অবশ্যই রাসায়নিক সার বা কীটনাশক দোকান থেকে কিন্তু আপনাদেরকে এই সমস্ত ওষুধগুলি নিয়ে আসতে হবে এবং তার পরিমাণটা জেনে স্প্রে করতে হবে। আর স্প্রেটা সবসময় চেষ্টা করবেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে করার, তাহলে কিন্তু বেশ কার্যকর হয়। আর শীতের গাছ মানে খোলা আকাশের নিচে রাখতে হবে, ঘরের হ্যাঙ্গিংয়ে রেখে দিলে কিন্তু হবে না, অবশ্যই কুয়াশা পড়তে হবে। একদম খোলামেলা যত এদের রাখবেন এরা তত বেশি খোলামেলাভাবে বেড়ে উঠবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। যারা এখনও লাগাননি, অন্তত এই সমস্ত গাছগুলি লাগানোর সময় জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে।
তো পুরো ডিসেম্বর মাস পড়ে রয়েছে পিকনিক খান এবং গাছ লাগান, এটাই আমাদের এখন কাজ বাগানীদের। তো ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।